শিবপুর থানার সকল আমার পরিবারের নেতৃবৃন্দ ও পলাশ উপজেলা সাবেক সংসদ আনাস কামরুল সত্তান কুতুল মহোদয় উপস্থিত, আমার প্রিয় দুলালপুরবাসী, সবার প্রতি আমার সালাম রইল। আমার মনে মনে দুলালপুরের এই জনসভায় আসার আগে মনে মনে আমার একটা কথা ছিল যে আজকে দুলালপুরে এসে কি বলবো, যে কথাগুলো সাজিয়ে আজকে দুলালপুরের এই মঞ্চে আসছি। আপনাদের নৌকার যেভাবে পাল দিয়েছেন এই দুলালপুরবাসী, এখানে আমার বক্তৃতাগুলো আপনারা এই মঞ্চে সবার আপনাদের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করে ফেলেছে যে দুলালপুর ইউনিয়ন থেকে নৌকার বিজয়ের জয়যাত্রার গান শুরু হয়ে যাচ্ছে। আমি দুলালপুরবাসীকে বলবো, আমরা দূর থেকে শুনেছি যে দুলালপুর নাকি সারা আকাশে ঈগল উড়াল পাচ্ছে, সারা আকাশে নাকি ঈগল উড়াচ্ছে। ঈগল কিন্তু শুধু নিচ থেকে মাংস খায়, কোনো মাংস দিতে পারে না। তো এখন আমি আপনাদেরকে বলবো, দুলালপুরবাসী যেভাবে আপনারা আজকে এই নৌকার গণজোয়ার তুলেছেন, এই জোয়ারটা আমাদের 7 তারিখ পর্যন্ত বলবৎ রাখতে হবে। এই জোয়ারের উপরে নৌকার পাল উড়িয়ে আমাদের সংসদে পাঠাতে হবে। কাকে পাঠাতে হবে? ফজলে রাব্বি খানকে। আজকে আমি আমার নিজেকে গর্ববোধ মনে করছি এই কারণে, আমার জন্মের পরে আওয়ামী লীগ করার পর থেকে অর্ধপর্যন্ত পর্যন্ত শুধু শুনছি ফজলে রাব্বি খানের আম্মা জীবিত আছে। সেই মহিষীরা নারী আজকে এই দুলালপুরের জনসভায় আপনাদের সামনে, আমাদের সামনে এই মঞ্চে আজকে উপস্থিত। আমি নিজে থেকে আমি গর্ববোধ করছি ওনার সামনে কথা বলে, কারণ উনি একটা মুক্তিযোদ্ধার স্ত্রী। ওনাই জানে একটা সন্তান বাচ্চা অবস্থায় রেখে ওনাকে সন্ত্রাসীরা ওনার জনপ্রিয়তা দেখে ওনাকে সন্ত্রাসীরা ওনাকে হত্যা করেছে। ওনারা সন্ত্রাসীরা হত্যা করে কিন্তু ওরা ক্ষান্ত হন নাই। আপনাদের কাছে আজকে ফজলে রাব্বি খান ওনার মা, এই রত্নগর্বা মা, উনি সেবার মান এখনো অব্যাহত রাখছেন। উনি এখনো জনগণের কাছ থেকে পিছপা হওয়া নাই। তাহলে বলতে হবে জনগণের নেতা একজন ছিল শহীদ ফজলুল হক খান, ওনার সুযোগ্য উত্তরসূরি ফজলে রাব্বি খান, তাই না? তাহলে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের মাত্রা শিবপুরবাসীর কাছে তুলে দিয়েছেন, এটার মার্কার মালিককে ফজলে রাব্বি খান। আমাদের যে হতাশা ছিল শিবপুরে বিগত এই 15টি বছর এই পরিবারেই কিন্তু লোক আসতো। আমি আপনাদেরকে বলে যাই, এই পরিবারে আজকে 3য় টার্ম থেকে 4র্থ টার্মে অতিবাহিত করলে একাকারে নৌকার বাজি হয়ে, কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে আমি দুইটা সত্য কথা বলবো। যখন আমাদের শহীদ হারুনুর রশিদ খান সাহেবকে 14 সালে আপনারা সবাই জানেন মোটরসাইকেল মার্কা নির্বাচন করেছিল, আপনারা জানেন না? আমরা যারা নৌকা করতাম, আওয়ামী লীগ করতাম, তারা আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা ওনার জন্য নির্বাচন করেছিলাম। যখন দেখছে হারুনুর রশিদ খান সাহেব পাস করতে যাচ্ছে, আবার তখনই কিন্তু চক্রান্তকারীরা আবার মাঠে উঠে পড়ে লেগেছিল। এটা আপনারা জানেন ওনাকে কিভাবে ফেল করানো যায়। আজকে এই জনসমুদ্রে এই মিডিয়াদের মাধ্যমে আপনারা যেখানে যে জায়গায় উৎপত্তি বসে আছেন, আপনারা দেখে যান। এইবার শিবপুরের জনগণ আপনাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে এই উন্নয়নের মাত্রা ফজলে রাব্বি খানকে বিজয়ী করে 7 তারিখে আমরা সংসদে পাঠাবো। 7 তারিখের পরে আমরা সেই প্রতিজ্ঞা
বদ্ধ করে মা বন্ধুকে সবাইকে বলবো সেই ষড়যন্ত্র চালিয়ে যাবেন। আর মাত্র 4-5টা দিন আছে, আপনারা সেই 4-5টা দিন একটা কথা বিভিন্ন জায়গায় উঠাচ্ছে যে টাকা টাকা সমানের যে করছে। আপনারা কেউ টাকা পাইছেন? আপনারা কেউ দেওয়ার জন্য পাইছেন? আপনারা কেউ টাকা আপনাদের খরচ পাইছেন? কেন আসছেন সবাই বলেন? মার্কারা কি? আমাদের বাংলাদেশে একমাত্র নেত্রীকে উন্নয়নের মার্কা কি? যদি এটা আমার মা বোনেরা লালন পালন করছেন বিদায় কিন্তু আজকে এখানে কষ্ট করে এসেছেন। আপনারা আজকে থেকে এই দুর্গাপুর ইউনিয়ন প্রতিজ্ঞাবদ্ধ হবেন। আমরা টাকা চাই না, আমরা শান্তি চাই। আমরা টাকা চাই না শেখ হাসিনার উন্নয়ন চাই। আমরা টাকা চাই না বদর রাব্বি খানের উন্নয়ন আমরা চাই। সেই প্রতিজ্ঞাবদ্ধ আপনারা সবাই হয়ে সবাই বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বদর রাব্বি খানের মার্কা কি? বদর রাব্বি খানের মার্কা কি? জননেত্রী শেখ হাসিনার মার্কা কি? উন্নয়নের মার্কা কি? ধন্যবাদ সবাইকে। আপনারা সবার কাছে আমি করজোড়ে আবারও অনুরোধ করি, যেভাবে আপনারা পাগলের মতন ঘর থেকে বেরিয়ে আসছেন, ঠিক সেইভাবে 7 তারিখের সকালে মা বোনেরা যারা আছেন পাগলের মতন আপনারা একটা দিন ফজলে রাব্বি খানকে নৌকাকে একটা দিন সময় দিবেন। বাকি 5টি বছর সে পাগলের মতন ফজরের নামাজ পড়ে রাত 12টা 1টা 2টা নাই, সে আপনাদেরকে সময় দেবে।